প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের সংখ্যা পদ্ধতির দশমিক থেকে হেক্সাডেসিমেলে প্রকাশ করব। দশমিক থেকে হেক্সাডেসিমেলে প্রকাশ করব। একটু লক্ষ্য করে দেখো, দশমিক থেকে হেক্সাডেসিমেলে প্রকাশ করব। আমাদের এখানে আছে কত? 80 আছে কিসে? দশমিকে আছে। প্রকাশ করব কিসে? হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল মানে কত? হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16। খেয়াল করে দেখো, হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16। তাহলে আমি আগের ক্লাসে বলছি, যে সংখ্যার বেস 10-এ থাকবে ওই সংখ্যা হয় 2 দিয়ে, নয় 8 দিয়ে, নয় 16 দিয়ে ভাগ হবে। কারণ আমাদের এখানে কি বলছে? হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল মানে কত? 16। তাই আমরা এই সংখ্যাটা কত দিয়ে ভাগ দেবো? 16 দিয়ে ভাগ দেবো। দেখো, একটু খেয়াল করে দেখো মনোযোগ দিয়ে সবাই। এটা হচ্ছে কত? 80। 80 দিয়ে ভাগ দেবো কত দিয়ে? 16 দিয়ে ভাগ দেবো। 16 80-র ভিতরে কতবার যায়? 5 বার যায়। 5 16 80। মিলে গেছে আমাদের। মিলে গেলে কত হয়? 0। মিলে গেলে 0 হয়। দেখো, আমরা আগেই বলছি যে আমাদের বাম হাতে যতক্ষণ 0 না হবে এখানে, ততক্ষণ পর্যন্ত আমাদের অঙ্কটা করতে হবে। তাই দেখো, এখন এই 16 এই 5-এর ভিতরে যায় না বিদায় বলে 0, এই 5টা আমাদের এই পাশে চলে আসবে। তাহলে 5 যায় না বিদায় 0, 5টা চলে আসলো আমাদের। আমাদের উত্তর হচ্ছে নিচে থেকে উপরের দিকে যাইতে হবে। আমাদের নিচে থেকে উপর দিকে যাইতে হবে। তাহলে আমাদের 80 সমান সমান অ্যান্সার হচ্ছে 50। 50 কিসে প্রকাশ করলাম? হেক্সাডেসিমেলে। দেখো, এখানে আরেকটু কথা আছে, যেখানে এই সংখ্যাটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে। একটা হচ্ছে সংখ্যা দিয়ে, একটা হচ্ছে অক্ষর দিয়ে। এখন দেখো অক্ষরটা কিভাবে করতে হয়, একটু মনোযোগ দিয়ে দেখো। অক্ষরটা কিভাবে করতে একটু দেখো। এখানে হচ্ছে 107। এই 107টা আমাদের যাইতে হবে কিসে? হেক্সাডেসিমেলে যাইতে হবে। 107টা আছে আমাদের দশমিকে, যাইতে হবে আমাদের কিসে? হেক্সাডেসিমেলে যাইতে হবে। তাহলে দেখো, আমি একটা বুঝাই দিই। 16 107-এর ভিতরে কতবার যায়? 16 107-এর ভিতরে কতবার যায়? দেখো, 6 16 হচ্ছে কত? 96। 6 16 96। 96 থাকলে আমাদের হাতে আর কত থাকে? এবার তোমরা গোনো আছে, 96 97 98 99 100 1 2 3 4 5 6 7। দেখো, আমাদের 11 নাম্বার করে এসে আমাদের কত হয়েছে? 107 হয়েছে। তাহলে আমাদের এখানে লিখতে হবে হচ্ছে -11। -11 লেখার পর দেখো, আমাদের এইখানে আবারও 16 দিয়ে ভাগ দিতে হবে। 16 এই 6-এর ভিতরে কতবার যায়? 16 6-এর ভিতরে যায় না, একবার যায় না বোধহয় 0। এই 6টা আমাদের এই পাশে চলে আসবে। তাহলে আমাদের নিচে থেকে উপরের দিকে অ্যান্সার হবে। তাহলে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে একটু মনোযোগ দিয়ে দেখো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগে দেখো এখানে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে, এটা হচ্ছে 6। এই 11 মানে কত? 11 মানে হচ্ছে বি। খেয়াল রাখো কিন্তু, 11 মানে হচ্ছে বি। 11 মানে হচ্ছে বি। প্রিয় শিক্ষার্থী, তাহলে সবাই অঙ্ক দুটি বুঝছো। তোমাদের সবাইকে ধন্যবাদ।